ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নেমে গেছে উজান থেকে আসা পানি, সামনে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক কৃষকরা। এদিকে বাঁধ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আরও বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে। মুহুরী নদীর ভাঙনের কারণে যেসব এলাকা প্লাবিত হয়েছিল সে সকল এলাকার পানি নামায় মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। প্লাবিত এলাকায় কৃষক, খামারি ও মৎস্য চাষিরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পুকুরের মাছ, খামারের মাছ পানির স্রোতে ভেসে গেছে। আবার কারো পোল্ট্রি খামারের মোরগ ও বাচ্চা পানিতে ডুবে মারা গেছে। বিশেষ করে রোপা আমনের বীজতলা, শাকসবজি ও বিভিন্ন ফলজ বৃক্ষ পানিতে তলিয়ে যাওয়ায় হতাশায় কৃষক। অন্তত আমাদের পুকুরে ৩-৪ লক্ষ টাকার মাছ এইবারে এমন ভাবে চলে গেছে, এটা ক্ষতি পুষিয়ে নেওয়ার মতন আমাদের আর সাধ্য নাই। 2-3 দিন বন্যার কারণে আমাদের রাস্তা ভেঙে গিয়েছে। প্রতি বছরই বন্যা প্লাবিত হচ্ছে, এর ফলে আমাদের স্কুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর আমাদের আসবাবপত্র নষ্ট হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো লোকজন আমাদের খোঁজ খবরের জন্য আসে নাই, এলাকার মেম্বার চেয়ারম্যানের পক্ষ থেকে কেউ আসে নাই। পাশাপাশি একটি পাকা, বেশ কিছু কাঁচা ঘরবাড়ি, রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারিভাবে ভাঙনের স্থান মেরামত ও সড়ক সহ সার্বিক ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব না হলেও ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা কর্তৃপক্ষের। ভাঙনের ফলে যে বন্যার কারণে 4টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানকার যে ক্ষয়ক্ষতির বিবরণ সেটা নিরূপণের কাজ চলমান। এছাড়া আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে সবসময় সাহায্য নিয়ে দাঁড়িয়েছি। ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্তদের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।